এখানে আমি মুরগির মাংস দিয়ে কোয়েল পাখির ডিম দিয়ে রান্না করব। তো এই তো কোয়েল পাখির ডিমটা সিদ্ধ করে নেওয়া হয়েছে আর মুরগির মাংসটা কুচে ধুয়ে রেডি করে নেওয়া হয়েছে। আর সাথে আমি মশলা করে নিয়েছি। মশলা এখানে আদা, রসুন, জিরা, এলাচ ফল আর শুকনো মরিচ বেটে নিয়েছি। আর এখানে আমি ডিমটা ভেজে নিচ্ছি। তো ডিমটা ভাজা হয়ে গেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের এবং কাছের, দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের দয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আর অনেক দিন পরেই হাজির হলাম। কাজে এত ব্যস্ততা যে আমি ভিডিও দিতে পারছি না। তো আজকে ভাবলাম যে ভিডিও দেওয়াই লাগবে, কারণ এই ইয়েতে যখন থাকবো তখন আমার একটা দুইটা ভিডিও আমার দেওয়া লাগবে। তো এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে, তার মধ্যে মাংসটা দিয়ে দিছি। আর দিয়ে আমি মাংসটা কষিয়ে নিছি। আর আমার বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার সাথ দেওয়ার জন্য, আমার সাথে থাকার জন্য। আর এইভাবে আপনারা আমার সাথে থাকবেন, আমিও আপনাদের সাথে থাকবো। আর যারা নতুন বন্ধু এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন, আমার সাথে থেকে আমার ভিডিওর কোনো অংশ যাতে আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, যেন নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। আর আপনাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটাকে সবার মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তাই বেশি বেশি লাইক করবেন আর কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন। আর এখানে কষানো ঝোল দেওয়া হয়েছে, তো মাংসটা কষানো হয়ে গেছে, ঝোলের পানি দিয়ে ডিমটা দিয়ে দেওয়া হলো। আর এখানে মাংসটা হয়ে গেছে, তো নামিয়ে নেওয়া হচ্ছে। তো ভিডিওটা বেশি বড় করছি না, এই পর্যন্তই রাখছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আগামীকাল দেখাবে নতুন এক ভিডিও নিয়ে। এই তো রান্নার ফাইনাল লুকস। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।